আসসালামু আলাইকুম। এখন থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখব। কয়েকটি ধাপে শিখব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে বের করব। মাইক্রোসফট অফিসে যাব। অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটা ওপেন করব। তো মাইক্রোসফট ওয়ার্ড 2007, 2010, 2016, 2019 কয়েকটা আছে, কিন্তু মোটামুটি প্রায় সবগুলাই একই কাজ, খুব সামান্য একটু ডিফারেন্স। তো যাই হোক, মাইক্রোসফট ওয়ার্ড আমরা এভাবে ওপেন করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আরো অপশন আছে, সেটা হচ্ছে সার্চ বারে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সার্চ করতে পারি। সার্চ করলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড আসছে, এখান থেকেও আমরা ওপেন করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর এটা হচ্ছে আমাদের টাইটেল বার। এটা হচ্ছে টাইটেল বার। যে নামে আমরা ফাইলটা সেভ করব সেটা হবে এখানে টাইটেল বার। টাইটেল বারে এপাশে আছে হচ্ছে মিনিমাইজ অপশন। এখান থেকে মিনিমাইজ করা যাবে। এখান থেকে মিডল মাইজ, তারপরে এটা দিয়ে ক্লোজ করা যাবে। আর এপাশে হচ্ছে কুইক কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, এখানে কয়েকটা অপশন রাখা আছে। এখান থেকে আপনি চাইলে আরো কিছু রাখতে পারেন। নিউ নিউ এখানে সেট করতে পারেন, আবার এখান থেকে নিউ রিমুভ করতে পারেন। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আর এখানে হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে মেনু বার বা ট্যাব বলা হয়। এগুলোকে ট্যাব বলা হয়। পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলোকে ট্যাব বলা হয়। আর এই হোমের ভিতরে এগুলাকে এগুলাকে রিবন বলা হয়। রিবন। ইনসার্ট এর ভিতরে এগুলা রিবন, এগুলাকে রিবন বলা হয়। পেজ লেআউট, রেফারেন্স এর ভিতরে এগুলাকে রিবন বলা হয় প্রত্যেকটা। হোমের ভিতরে এখানে ক্লিপবোর্ড, এখানে গ্রুপ আছে কয়েকটা। এখানে হচ্ছে ক্লিপবোর্ড, এখান থেকে এ পর্যন্ত একটা গ্রুপ। এখান থেকে ফন্ট, ফন্ট গ্রুপ, এখান থেকে এখানে ফন্ট গ্রুপ, এখান থেকে এটা হচ্ছে প্যারাগ্রাফ, এরকম গ্রুপ আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া, কাজের জায়গা এটা। এখানে কিন্তু কাজ করা যাবে না। এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আর এপাশে হচ্ছে আমাদের স্ক্রল বার, এটা নিচে নামানো যাবে। স্ক্রল বার, এটা নিচে লেখা বেশি হলে এটা নিচে নামবে। আর পেজের নিচে হচ্ছে পেজ নাম্বার ডকুমেন্ট। এটা হচ্ছে ডকুমেন্ট। এটা হচ্ছে ডকুমেন্ট। এখানে আমি কত ওয়ার্ড লিখলাম সেটা নিচে দেখাবে। এই যে 2টি ওয়ার্ড লিখলাম, এখানে 2টি ওয়ার্ড দেখাচ্ছে। 1 পেজে লিখতেছি তাই 1 পেজ দেখাচ্ছে। পেজ 2টি লেখা হলে 2 পেজ দেখাতো এখানে। আর এখান থেকে পেজটা জুম ইন আউট করা যাবে। এখান থেকে জুম করা যাবে, এখান থেকে জুম আউট করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। ধীরে ধীরে আরো জানবো আমরা ধীরে ধীরে আরো জানবো আর ও শিখবো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।